প্রথম ক্রমের অন্তর্কলন বা অবকলনের গাণিতিক সমস্যা সংক্রান্ত এটা তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 1, আমাকে এক্স এর সাপেক্ষে সেক অফ ট্যান ইনভার্স এক্স এর অবকলন বা অন্তর্কলন বের করতে হবে। তাহলে এটাকে কি করে বের করব? আমি এটাকে ওয়াই ধরে নিলাম, আমাকে তার মানে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। আমি উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এই কথাটা এখানে লিখতে হবে। তারপর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ সেক অফ ট্যান ইনভার্স এক্স। সেক অফ ট্যান ইনভার্স এক্সটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো এখানে সেক এক্সের ডেরিভেটিভের সূত্র কি? এখানে এক্স বলতে আমি ট্যান ইনভার্স এক্সকে এক্স হিসেবে ট্রিট করব, যেটা আমি ইউ বা ভি, যেমন যুগ্ম অপেক্ষক করে যখন অবকলন বের করতাম তখন এখানে ইউ ধরে নিতাম। কিন্তু আমি যদি বলেছিলাম এর সংক্ষিপ্ত পদ্ধতিতে এটাকে সলভ করার চেষ্টা করব, তাই এটাকে মনে মনে আমি ইউ বা এক্স ধরে নিলাম। তাহলে সেক এক্স, যেখানে এক্সের জায়গায় ট্যান ইনভার্স এক্স আছে, এই সেক এক্সের ডেরিভেটিভটা আমি কি করে করব? সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে, আমরা জানি সেক এক্স, এবার এক্স বলতে এখানে ট্যান ইনভার্স এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স, তাহলে ট্যানের জায়গায় এক্সের জায়গায় ট্যান ইনভার্স এক্স, তাহলে হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স, বাট এক্সের জায়গায় তো এক্স নেই, তাহলে তার আবার ডেরিভেটিভ হবে, তাহলে ইন্টু ডিডিএক্স, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। এবার এটাকে আমি ক্যালকুলেশন করছি। হ্যাঁ, তোমরা ইনভার্স যদিও পড়োনি অথবা যারা জানো তারা এটাকে কি করে সলভ করতে হয় জানো। এই ট্যান ইনভার্স এক্সকে আমি সেকে কনভার্ট করব। এটাকে কি করে করব? দেখো এটাকে আমি এখন, যারা জানো না তারা একটু জিনিসটা নিয়মটা একটু ফলো করো, দেখে নাও আমি কি করে করছি। আচ্ছা, ট্যান মানে তো এই ট্যান ইনভার্স এক্স আমি ইকুয়াল টু ওয়াই ধরলাম, ওয়াই বা জেড বা কিছু একটা ধরলাম, বা থিটা ধরলাম। তাহলে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে ট্যান থিটা কত পাবো? ট্যান থিটা ইকুয়াল টু এক্স। তাহলে লম্বভূমি অতিভুজ যদি করি আমি, সেক্ষেত্রে এক্স হচ্ছে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ওপরে এক্স আর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এক্স হচ্ছে লম্ব, ওয়ান হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ কত হবে? রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাকে ট্যান ইনভার্স এক্সের জায়গায় আমাকে কী যেতে হবে? আমি সেক ইনভার্সে যাব। তাহলে সেক ইনভার্স মানে কত? সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অ্যাকচুয়ালি কসের উল্টো, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে হচ্ছে হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? তাহলে সেক অফ এই ট্যান ইনভার্স এক্সের জায়গায় আমি লিখতে পারি সেক ইনভার্স অতিভুজ, অতিভুজ বাই ভূমি, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান, কারণ অতিভুজ বাই ভূমি ইন্টু, দেখো ট্যান আর ট্যান ইনভার্স এটা উঠে যায়, তাহলে আমার পরে থাকে কত? এক্স, তাহলে এটা এক্স, এগুলো ইনভার্সের সূত্র আছে। আর ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভের সূত্র আগে প্রথম ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এবার সেক আর সেক ইনভার্স উঠে গেল, তাহলে এখানে পড়ে হলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো এটা সেম, তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ওয়াই ইকুয়াল টু সেক অফ ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখন কোশ্চেন নাম্বার 2, এই কোশ্চেনটা এটাকে আমাকে, এই ফাংশনটাকে আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে এটাকে আমি ওয়াই ধরে নিলাম, ধরি ওয়াই ইকুয়াল টু দিস, দেয়ারফর ডিওয়াই বাই ডিএক্স, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিডিএক্স অফ এটা প্লাস ডিডিএক্স অফ এটা। এবার এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হয়? আমরা জানি কস ইনভার্স এক্সের সূত্র মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, প্লাস এখানেও কস ইনভার্স এক্স, এবার এক্সের জায়গায় এখানে কি আছে? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে। তাহলে এর যদি আবার ডেরিভেটিভ করি তাহলে সূত্র কি? মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স বলতে এটা, তাহলে এর যদি স্কোয়ার করি তাহলে রুটের স্কোয়ারে উঠে যাবে, তাহলে আমি একবার এটা বসিয়ে দিলাম, এটা ওয়ান মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুটের স্কোয়ারে উঠে গেল, তাই এটা পড়ে রইল।
এটা কমপ্লিট কস ইনভার্স, কিন্তু এখানে দেখো এক্সের জায়গায় এক্স নেই, কী আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে তার আবার ডেরিভেটিভ ডিডিএক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তার আবার ডেরিভেটিভ করলাম। এবার এটাকে করলে দেখো -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এটা একটা মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম 1 বাই, আচ্ছা এটা যদি ক্যালকুলেট করি 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এর সাথে হচ্ছে গুণ আছে এটা, এর যদি ডেরিভেটিভ করি, এর ডেরিভেটিভ করলে কত হবে রুট এক্স, তাহলে রুট এক্স এখানে এক্স বলতে 1 মাইনাস এক্স স্কোয়ারকে এক্স হিসাবে ট্রিট করছি, বা যেটাকে আমরা ইউ ধরতাম বা ভি ধরতাম। তাহলে এটা আমি যদি এটাকে রুট এক্স হয়, যে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমি একবারে করার চেষ্টা করছি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এই যদি ডেরিভেটিভ করি হাফটা আগে আসে পাওয়ার এক করে কমে, তাহলে হাফ মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস হাফ, তার মানে এটাকে আমি একবারে লিখতে পারি হাফটা আগে আসলো পাওয়ার এক করে কমলো, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস হাফ। কিন্তু এখানে আবার যেটাকে এক্স হিসেবে ট্রিট করেছিলাম 1 মাইনাস এক্স স্কোয়ারকে এক্স হিসেবে বা ইউ হিসেবে ট্রিটটা করতাম আমরা, তাহলে তার আবার ডেরিভেটিভ, তাহলে ইন্টু ডিডিএক্স অফ এটার ডেরিভেটিভ, তাহলে ইন্টু ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ। এবার আমি এটাকে ক্যালকুলেশন করি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা কেটে গেল, তাহলে এটা হচ্ছে এক্স রইলো, তাহলে 1 বাই এক্স ইন্টু হাফ একটা ছিল, আর এটা 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি আমি। আর এর যদি ডেরিভেটিভ করি, এর ডেরিভেটিভ করলে 1 এর তো 0, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত পাবো আমরা -2 পাবো, তাহলে -2, 2টা আগে আসলো পাওয়ার এক করে কমলো, তাহলে -2x, এই টু কেটে গেল, এই এক্স কেটে গেল, এই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল, তাহলে -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, একই জিনিস আছে, তাহলে এটাও কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল যে গিভেন ফাংশনটা দেওয়া ছিল তার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কত বেরোলো আমার 0, সুতরাং নির্ণয় অবকলন 0। না কোশ্চেন নাম্বার 3, আমাকে এটার ডেরিভেটিভ বের করতে হবে এক্সের সাপেক্ষে, তাহলে এটাকে আমি ওয়াই ধরে নিলাম, যে ওয়াই ইকুয়াল টু এটা, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, লিখতে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ লগ অফ রুট ওভার এফ অফ এক্স। এবার এটাকে তাহলে লগ এক্স, এখানে এক্স বলতে রুট ওভার এফ এক্স, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করতে চাই লগ এক্সের ডেরিভেটিভ আমরা সূত্র জানি 1 বাই এক্স, তাহলে এক্স মানে এখানে 1 বাই রুট ওভার এফ এক্স, কিন্তু এক্সের জায়গায় এক্স নেই, কে আছে রুট ওভার এফ এক্স আছে, তাহলে এর আবার ডেরিভেটিভ করতে হয়, তাহলে সুতরাং ডিডিএক্স অফ রুট এফ এক্স এটা লিখে নিলাম, তাহলে এর আবার ডেরিভেটিভ হবে, তাহলে 1 বাই রুট ওভার এফ এক্স। আচ্ছা এখানে এই জায়গাটা আমি একটু ভেঙে দেখাই, পরবর্তীকালে আমি এই রুট এক্সের ডেরিভেটিভটা একবারে করব, মানে রুট এক্স যদি এর ডেরিভেটিভ করতে যাই ডিডিএক্স অফ রুট এক্স, পরবর্তীকালে এটা একবারে লিখে দেবো, তাহলে আমার অঙ্কগুলো করতে সুবিধা হবে আর সময়টাও আমার কম লাগবে। এর যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হচ্ছে কত হলো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, এটা হাফটা আগে আসলো পাওয়ার এক করে কমলো, তাহলে হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 করলে মাইনাস হাফ, তাহলে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে এটা মানে কি হলো, এটা মানে হলো হাফ ইন্টু 1 বাই রুট এক্স, তাহলে রুট এক্সের ডেরিভেটিভ কি 1/2 রুট এক্স। পরবর্তীকালে আমি এই জায়গাগুলোকে একবারে ডিরেক্ট ইউজ করব, তাহলে এখানে রুট এফ এক্স আছে, তাহলে তার ডেরিভেটিভ কি একইভাবে তো দেখিয়ে দিলাম এটা কী করে হয়, তাহলে 1/2 ইন্টু রুট এফ এক্স, 1/2 ইন্টু রুট এফ এক্স দেখিয়ে দিলাম কী করে আসে। কিন্তু এখানে আবার এক্সের জায়গায় এক্স নেই, কী আছে এফ এক্স আছে, তাহলে তার আবার ডেরিভেটিভ হবে ইন্টু ডিডিএক্স অফ এফ অফ এক্স, তার আবার ডেরিভেটিভ হলো। এবার এই রুট এফ এক্স ইন্টু রুট এফ এক্স, তাহলে 1/2 ইন্টু এটা এফ এক্স হয়ে গেল, আর এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, তার মানে আমার অ্যান্সার কত হলো ডিওয়াই ডিএক্স এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু এফ অফ এক্স, ব্যাস এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমাকে এখন কোশ্চেন নাম্বার 4 1/px প্লাস কিউ এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এটাকে ধরে নিলাম, তাহলে ডিওয়াই বাই ডিএক্স উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিএক্স ইকুয়াল টু 1/px প্লাস কিউ। আচ্ছা 1/x এটাকে আমি px প্লাস কিউ হোল টু দি পাওয়ার -1 লিখতে পারি,
তাহলে এইটাকে আমি এখন আমরা যেটাকে ইউ ধরতাম এটাকে ইউ না ধরে যেহেতু সংক্ষিপ্ত নিয়মে করছি, তাহলে পি এক্স প্লাস কিউকে আমরা এক্স হিসেবে ট্রিট করছি। তাহলে এক্স টু দি পাওয়ার -1, সূত্র কি -1টা আগে আসলো, পাওয়ার 1 করে কমবে, তাহলে -1 দ্যাট ইজ -2। কিন্তু এখানে এক্স তো এক্স হিসেবে নেই, তাহলে তার আবার ডেরিভেটিভ ইন্টু ডিডি এক্স অফ পি এক্স প্লাস কিউ, তার আবার ডেরিভেটিভ করলাম, তাহলে -1/px প্লাস কিউ তার হোল স্কোয়ার ইন্টু, আচ্ছা এটাকে যদি আবার ডেরিভেটিভ করি, আচ্ছা এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, পি হচ্ছে রয়ে গেল, আর কিউ এর ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে কত আসলো -p/px প্লাস কিউ তার হোল স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে dy/dx। এবার আমি এই ফাংশনটা ডেরিভেটিভ করছি, তাহলে এটাকে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে, এটাকে আমি প্রথমে ওয়াই ধরে নিলাম, তাহলে dy/dx ইকুয়াল টু ddx অফ দিস ddx অফ log of log x, তাহলে এটা হচ্ছে এর ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে এখন আমি log of x, তাহলে এটাকে টোটালটাকে x হিসেবে ট্রিট করছি, তাহলে log x এর ডেরিভেটিভ কত হয় 1/x, x বলতে এখানে টোটালটা log of x তাহলে x এর জায়গায় তো x নেই, কি আছে log of x আছে, তাহলে এর আবার ডেরিভেটিভ করছি, তাহলে ddx অফ এখন log of x এর ডেরিভেটিভ করব। আচ্ছা এটা তাহলে 1/log of x ইন্টু, আচ্ছা এর যদি ডেরিভেটিভ করি, এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো log x এর ডেরিভেটিভ, এখানে x বলতে আমি এখানে log x কে x হিসেবে ট্রিট করছি, তাহলে 1/log x, আবার যে xটা আমি হিসেবে ট্রিট করলাম যেটাকে আমি ইউ বা ভি ধরতাম সেটাকে আবার ডেরিভেটিভ হবে ইন্টু ddx অফ log x, তাহলে আমি এবার কি পাবো, তাহলে এক্ষেত্রে আমি কি দেখলাম যে এটা তো ছিলই আমার, এটাও ছিল, আর log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে সুতরাং 1/x ইন্টু log of log x, এটাই হচ্ছে যে গিভেন ফাংশনটা দেওয়া ছিল তার অবকলন বা অন্তরকলন। এবার আমি টেন টু দি পাওয়ার log of cos x এর ডেরিভেটিভ করব, তাহলে এটাকে y ধরে নিলাম, তাহলে y ইকুয়াল টু 10 টু দি পাওয়ার log of cos x এটা ধরে নিলাম। এবার এর যদি ডেরিভেটিভ করি উভয় পক্ষে x এর সাপেক্ষে, তাহলে dy/dx ইকুয়াল টু ddx অফ 10 টু দি পাওয়ার log of cos x, তাহলে এটার আচ্ছা আমরা ddx অফ a টু দি পাওয়ার x এর সূত্র আমরা জানি a টু দি পাওয়ার x ইন্টু log a, তাহলে এই সূত্রে আপনার অ্যাপ্লাই করে এখানে a বলতে 10 আর x বলতে log of cos x, তাহলে তার সূত্র কি হয় a টু দি পাওয়ার x বলতে এখানে log of cos x ইন্টু log a বলতে এখানে 10, কিন্তু x এর জায়গাতে x নেই, কি আছে log of cos x আছে, তাহলে তার আবার ডেরিভেটিভ, তাহলে ddx অফ log of cos x, তাহলে এটা আমার ছিল 10 টু দি পাওয়ার log of cos x ইন্টু log 10 ইন্টু এর ডেরিভেটিভ কত হবে, এর ডেরিভেটিভ হচ্ছে log x এর ডেরিভেটিভ 1 এখানে x বলতে cos x 1/cos x মানে 1/x ইন্টু x এর জায়গায় x নেই, কি আছে log x cos x আছে, তাহলে তার আবার ডেরিভেটিভ ইন্টু ddx অফ cos x, তাহলে তার আবার ডেরিভেটিভ করলাম, তাহলে কি পেলাম এই log 10টাকে আগেও রাখতে পারি পরেও রাখতে, আচ্ছা আমি এটাকে আগে রাখলাম log of cos x ইন্টু log 10/cos x, এটাকে বাই করে দিলাম, আর cos x এর আমরা ডেরিভেটিভ জানি -sin x, তাহলে এটাই আমার হয়ে গেল। এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা যায়, sin/cos কে tan করা যায় অথবা এইভাবে রাখলেও হবে। এটাই যে আমার যে গিভেন ফাংশনটা দেওয়া আছে তার x এর সাপেক্ষে অবকলন বা অন্তরকলন বা ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ। এবার আমরা সাইন অফ কস অফ এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ করব, ধরি y ইকুয়াল টু সাইন অফ কস অফ এক্স স্কোয়ার, তাহলে y পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই ddx অফ সাইন অফ কস এক্স স্কোয়ার। আচ্ছা সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, এখানে x বলতে কস এক্স স্কোয়ার, কস অফ কস এক্স স্কোয়ার, আচ্ছা এক্স এর জায়গায় এক্স নেই, কি আছে কস এক্স স্কোয়ার আছে, তাহলে তার আবার ডেরিভেটিভ করলে কত পাবো ddx অফ কস এক্স স্কোয়ার। এবার এটাকে
কস অফ এক্স স্কোয়ার। আর কস এক্সের ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন এক্স, তো সাইন এক্সের জায়গায় এখানে এক্স স্কোয়ার আছে। আচ্ছা, এখানে এক্সের জায়গায় আবার কি আছে, এক্স স্কোয়ার, তাহলে তার আবার ডেরিভেটিভ হবে, তাহলে ইনটু ডিডি এক্স অফ আবার এক্স স্কোয়ার ডেরিভেটিভ। তাহলে কি পেলাম, আচ্ছা মাইনাস, এই মাইনাসটাকে আগে নিয়ে এসেছি, কস এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স স্কোয়ার। আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়, টুটা আগে আসে, পাওয়ার এক করে কমে, তাহলে ইন্টু টু এক্স। তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে লেখা যায় টু এক্স কস এক্স স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স স্কোয়ার। তাহলে আমার যে গিভেন ফাংশনটা দেওয়া ছিল সাইন অফ কস অফ এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ বা প্রথম অবকলন বা অন্তরকলন হচ্ছে এটা। এটা আমি লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এর ডেরিভেটিভ করবো, প্রথম ডেরিভেটিভ করবো। দেখো আচ্ছা, প্রথম অবকলন বের করার জন্য এটাকে আমি ওয়াই ধরে নিলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে সুতরাং ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডি এক্স অফ লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এবার এটাকে লগ এক্স, এখানে এক্স বলতে এই যে ভেতরের যে পোর্শনটা আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটাকে আমি এক্স হিসেবে ট্রিট করছি। তাহলে লগ এক্সের ডেরিভেটিভের সূত্র কী হবে, ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স ইন্টু, তাহলে এখানে এক্স তো এক্স হিসেবে নেই, কী আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে তাকে ডেরিভেটিভ করতে গেলে ডিডি এক্স অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এর ডেরিভেটিভ করবো, ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু, এবার এর যখন ডেরিভেটিভ করবো এর ডেরিভেটিভ প্লাস এর ডেরিভেটিভ। আচ্ছা, এক্সের ডেরিভেটিভ আমরা জানি হচ্ছে ওয়ান, আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এটাকে আমি এক্স হিসেবে ট্রিট করছি, তাহলে রুট এক্স হয়ে গেল। আমি আগের অঙ্কে দেখিয়েছিলাম যে রুট এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট এক্স। এই দেখো এটা টাইম কম লেগে গেল, যদি এটাকে আমি ভেঙে ভেঙে করতাম তাহলে এখানে আমার অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যেত। ইন্টু, এবার এক্স তো এক্স হিসেবে নেই, কী আছে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হিসেবে, তাহলে তার আবার ডেরিভেটিভ, এই ভেতরটার আবার ডেরিভেটিভ হবে। এবার এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে টু এক্স প্লাস স্কোয়ার ডেরিভেটিভ জিরো, তাহলে এখানে জিরো লিখলাম। এটা কিন্তু এর সাথে গুণ, কেন আমি এটার ডেরিভেটিভ আলাদা ছিল, এটা হয়ে গেছে, বাট এটার যখন ডেরিভেটিভ করছি রুট এক্স সেটে ওয়ান বাই টু রুট এক্স ইন্টু ভেতরটা এই যে ইন্টুর গুণটা এটা এই টার্মটার সাথে গুণ, তাহলে এটা হয়ে গেল আমার কমপ্লিট। তাহলে ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এটা রইল, আর এখানে এই টু আর এই টু কেটে যাবে, প্লাস জিরো তো লিখলেও হয় না লিখলেও হয়, টু টু কেটে যাবে, তাহলে ওয়ান প্লাস এখানে পরে থাকবে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা পড়ে থাকবে। তারপর এখানে এবার এটাকে এই ভেতরটাকে লসাগু করছি, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু লসাগু করলি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা যদি লসাগু করি তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এক্স, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এই পার্টটা আর এই পার্টটা এটা আমি কেটে দিচ্ছি, এটা সেম তাই কেটে গেল, তাহলে পড়ে রইল কত ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে আমার যে গিভেন ফাংশনটা দেওয়া ছিল যে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তার ডেরিভেটিভ আমি পেলাম ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, পরবর্তীকালে এই অঙ্কটা অনেক জায়গায় অ্যাপ্লিকেশন হিসাবে এর থাকবে, অনেক অ্যাপ্লিকেশন থাকবে। এবার আমরা কস ইনভার্স এক্স বাই তার হোল কিউবের ডেরিভেটিভ করব। ওয়াই ইকুয়াল এটাকে ধরে নিলাম কস ইনভার্স এক্স বাই এ তার হোল কিউব। এবার এটাকে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স বাই এ তার হোল কিউব। তিনটা আগে আসবে, পাওয়ার এক করে কমবে। আমি এখানে এটাকে এক্স হিসেবে ট্রিট করছি, অ্যাকচুয়ালি এটাকে আমরা ইউ হিসেবে ধরতাম, আমি এখানে এক্স হিসেবে বলছি, এটাকে আমরা এক্স হিসেবে ট্রিট করছি, ধরে নিচ্ছি। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এক্সের কিউবটা কী ছিল, তিনটা আগে আসবে, পাওয়ার এক করে কমবে, তাহলে কস ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার। কিন্তু এক্সের জায়গায় তো এক্স ছিল না, কি ছিল কস ইনভার্স এক্স বাই, তাহলে তার আবার ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স বাই এ এর ডেরিভেটিভ করলাম।
3 ইন্টু কস ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার ইন্টু, আচ্ছা কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ সূত্র কী ছিল? -1/√1 - x²। এবার এখানে তো এক্স হবে না, এখানে এক্স বাই এ তার হোল স্কোয়ার, কারণ এক্স বলতে এখানে এক্স বাই এ। এখনও শেষ হয়নি, কারণ এক্সের জায়গায় এখানে এক্স নেই, এক্স বাই এ আছে, তাহলে এক্স বাই এর আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স বাই এর ডেরিভেটিভ কি? ddx অফ এক্স বাই এ, তার আবার ডেরিভেটিভ করলাম। এবার এটাকে ক্যালকুলেশন করি। এই মাইনাসটা আগে আছে 3 ইন্টু কস ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার। আচ্ছা এই মাইনাসটা আমি এখানে নিয়ে আসলাম, ইন্টু এটাকে যদি ক্যালকুলেট করি একবার, এটা এক্স স্কোয়ার বাই স্কোয়ার, লসাগু করলে একবারে উপরে উঠে গিয়ে এ বাই √(a²-x²) একবার লিখে দিলাম এটা, ইন্টু, আচ্ছা এখানে 1/, এটা বাইরে চলে আসলো, আর এক্সের ডেরিভেটিভ 1, এই এ আর এই কেটে গেল, তাহলে আমার পড়ে রইল কি -3 ইন্টু কস ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই √(a²-x²). তাহলে এই হচ্ছে আমার যে গিভেন ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটার dy/dx অথবা প্রথম ক্রমের অবকলন বা অন্তরকলন বের করা হলো। নাও কোশ্চেন নাম্বার 10, আমরা এই ফাংশনটাকে ডেরিভেটিভ করার চেষ্টা করব। ধরি y = এটা, এবার উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy/dx = ddx অফ cos x³ ইন্টু sin স্কোয়ার x⁵। এবার এটাকে ইউ আর এটা ভি, যেহেতু দুটো ফাংশনের গুণফল, তাহলে এটাকে ইউ ধরলাম আর এটাকে ভি ধরবো। তাহলে ইউ ভি এর ডেরিভেটিভের সূত্র কী হয়? ইউ কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ, তারপর আবার ভি কনস্ট্যান্ট ইউ এর ডেরিভেটিভ। তাহলে এটাকে আমি ইউ কনস্ট্যান্ট মানে cos x³ এটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ অফ সাইন x⁵, যেহেতু হোল স্কোয়ার আছে আমি এটাকে হোল স্কোয়ার করে দিলাম, প্লাস সাইন স্কোয়ার x⁵ এটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ অফ cos x³ এর ডেরিভেটিভ। আচ্ছা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার cos x³ এটা রইলো, যেমন ছিল তেমন রইলো, আমার ডেরিভেটিভ এটার করতে হবে। এটাকে মনে মনে আমি x ধরে নিলাম, তাহলে যদি এটাকে মনে মনে x ধরে নিই তাহলে x², তাহলে x² ডেরিভেটিভ 2টা আগে আসবে, পাওয়ার 1 করে কমবে, তাহলে sin x⁵। আচ্ছা এখানে x এর জায়গায় তো x নেই, কি আছে? sin x⁵ আছে, তাহলে তার আবার ডেরিভেটিভ হবে, তাহলে ddx অফ sin x⁵ প্লাস sin স্কোয়ার x⁵ ইন্টু, আচ্ছা cos x এর যদি ডেরিভেটিভ করি, cos x এর ডেরিভেটিভ আমরা জানি -sin x, x বলতে এখানে x এর কিউব, কিন্তু x এর জায়গায় তো x নেই, কি আছে? x এর কিউব আছে, তাহলে x এর কিউবের আবার ডেরিভেটিভ হবে, তাহলে ইন্টু x এর কিউবের ডেরিভেটিভ 3টা আগে আসবে, পাওয়ার 1 করে কমবে। এবার এটা 2টা আমি আগে নিয়ে নিলাম, আর cos x³ এটা রইল, sin x⁵ এটাও রইল, আর sin x⁵ এর ডেরিভেটিভ কত হবে? এর ডেরিভেটিভ হবে যে sin x এর ডেরিভেটিভ cos x, এখানে x বলতে x⁵, কিন্তু এখানে x এর জায়গায় তো x নেই, কি আছে? x⁵ আছে, তাহলে তার আবার ডেরিভেটিভ হবে, তাহলে x⁵ এর ডেরিভেটিভ কি হয়? 5টা আগে আসে, পাওয়ার 1 করে কমে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3x², এই 3x²টাকে আগে নিয়ে নিলাম, sin স্কোয়ার x⁵ ইন্টু sin x³। তাহলে আমার অ্যান্সার কি হলো? এই 2 আর এই 5, এখানে আমরা পেয়ে গেলাম 10x⁴ cos x³ ইন্টু sin x⁵ ইন্টু cos x⁵ মাইনাস, আর এটা যেরকম আছে সেরকমই থাকবে, x² sin স্কোয়ার x⁵ ইন্টু sin x³। তাহলে এটাই হলো আমার যে গিভেন ফাংশনটা দেওয়া আছে তার ডেরিভেটিভ। কোশ্চেন নাম্বার 11, এই অঙ্কটাকে ডেরিভেটিভ করার জন্য যে ইউ-ভি-ডাব্লিউ এর সূত্র আমি ইউজ করতে পারি, বাট এটাকে আমি একটু অন্যরকমভাবে, প্রথমে একটা ত্রিকোণমিতির যে 11 আমি অঙ্ক শিখেছিলাম সেই অঙ্ক দিয়ে এটাকে সলভ করার চেষ্টা করব। প্রথমে সলভ করব, তারপর তার ডেরিভেটিভ করব। আচ্ছা এটাকে ডেরিভেটিভ করার জন্য এটাকে আমি প্রথমে হাফ ইন্টু, আমি y= এটা ধরে নিলাম, y= এটা ধরে নিলাম, তাহলে y= হাফ ইন্টু sin x, 2 ইন্টু sin x ইন্টু sin 3x, এটাকে এইভাবে লিখে রাখলাম।
ইন্টু সাইন 2x। এবার আমরা জানি হাফ ইন্টু, আচ্ছা এখানে সাইন এ সাইন বি, তার সূত্র হয় কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। আমার যে যোগফল গুণফলের যে সূত্রগুলো ছিল সেই সূত্র আমি ইউজ করছি। তাহলে কস এ মাইনাস বি, আমি এ ধরলাম বড়টাকে 3xকে আর বি ধরলাম এক্সকে, তাহলে 3x মাইনাস এক্স হচ্ছে 2x, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে মাইনাস কস 4x ইন্টু সাইন 2x। এবার সাইন 2x আমি গুণ করে দিচ্ছি, তাহলে হাফ ইন্টু কস 2x ইন্টু সাইন 2x মাইনাস হাফ ইন্টু কস 4x ইন্টু সাইন 2x। এবার এটাকে হাফ ইন 4 করলাম, 2 ইন্টু সাইন 2x ইন্টু কস 2x লিখতে পারি। এটাকেও আমি একই রকমভাবে হাফ ইন্টু 2 কস 4x ইন্টু সাইন 2x লিখলাম। এবার যে যোগ ভাগ বিয়োগের যে যোগফল গুণফলের যে সূত্রগুলি ছিল সেটাকে আবার ইউজ করছি। তাহলে 2 সাইন থিটা কস থিটা, তার মানে এটা কী লিখতে পারি, সাইন 2 থিটা, তাহলে 2 ইন্টু 2x দ্যাট ইজ 4x, 1 হাফ ইন্টু, এটা 4 হবে সরি, কারণ এখানে একটা হাফ আগে থেকে ছিল আর 2টাকে আমি পরে অ্যাডজাস্ট করেছি, তাহলে এখানে 4, তাহলে 1/4 ইন্টু 2 কস এ সাইন বি। এর সূত্র হয় হচ্ছে টু কস এ সাইন বি সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি মানে 4x প্লাস 2x, তার মানে 6x মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে এখানে 4x মাইনাস 2x 2x, তাহলে আমি সূত্র পেলাম। 1/4টাকে আমি কমনও রাখতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে পেলাম হচ্ছে সাইন 4x মাইনাস সাইন 6x, এটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন 2x। তাহলে এটা ত্রিকোণমিতির অঙ্ক করলাম, এটা পুরোটাই একদম 11-এর যে রুলগুলো ছিল সেই রুলে করলাম। এবার আমি এটাকে ডেরিভেটিভ করছি, তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, আচ্ছা তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ দিস। আচ্ছা এটাকে যদি ডেরিভেটিভ করি, আমি একবারে করব, 1/4টা রইল সাইন 4x এর ডেরিভেটিভ কস 4x, কিন্তু এক্সের জায়গায় এক্স নেই, কী আছে 4x আছে, তাহলে 4x এর আবার ডেরিভেটিভ হয়, তাহলে 4x এর ডেরিভেটিভ কী হয় 4, তাহলে 4টা আগে নিয়ে নিয়েছিলাম। ঠিক একই রকমভাবে 6 cos 6x আর এটা হচ্ছে 2 cos 2x, তাহলে এটাই হয়ে গেল আমার যে গিভেন ফাংশনটা দেওয়া আছে তার এক্সের সাপেক্ষে অবকলন। কোশ্চেন নাম্বার 12, আমরা এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে অবকলন করব। তাহলে y ইকুয়াল টু এই ফাংশনটা ধরে নিলাম √x² + 1। এবার লগের যে ফাংশনটা আছে এটাকে একটু ক্যালকুলেশন করি। আচ্ছা এখান থেকে ওটা 1/x প্লাস, এটাকে তো দেখতেই পাচ্ছি লসাগু করলে √1 + x² / x এটা থাকবে। এটাকে আবার ক্যালকুলেশন করছি x² + 1 মাইনাস লগ অফ, যদি লসাগু করি তাহলে 1 + √1 + x² / x এটা রইল, আর √x² + 1 মাইনাস, আচ্ছা লগ a/b, লগ এ মাইনাস লগ বি, যেহেতু একটা মাইনাস আছে তাই এটা √1 + x², এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা লগ এক্স। তাহলে y পেয়ে গেলাম আমি √x² + 1 লগ অফ 1 + √1 + x² প্লাস লগ এক্স। এবার এটাকে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স। আচ্ছা এর যদি ডেরিভেটিভ করি, এর ডেরিভেটিভ করলে আমি কি পাবো, আমি বলেছিলাম যে এর আগে যে √x এর ডেরিভেটিভ 1/2√x মানে x² + 1 ইন্টু, এবার এক্সের জায়গায় তো এক্স নেই, কে আছে x² + 1 আছে, তাহলে এর আবার ডেরিভেটিভ হবে। আচ্ছা x² এর ডেরিভেটিভ 2টা আগে আসলো, পাওয়ার 1 করে কমলো, আর 1 এর ডেরিভেটিভ তো 0, তাহলে এটা লিখলে হয় না লিখলে হয়। একই রকমভাবে লগ এক্স এর ডেরিভেটিভ 1/1 + 1 + x² ইন্টু, আচ্ছা এর যদি আবার ডেরিভেটিভ করি তাহলে এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, আর এই √x এর ডেরিভেটিভ 1/2√1 + x² ইন্টু, তাহলে ভেতরটার আবার ডেরিভেটিভ করলে কত হবে 1 + x² ডেরিভেটিভ কত হয় 2x,
প্লাস লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এই টু কেটে গেল। এবার এটা এখানেও এই টু কেটে গেছে, তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, এখানে যদি এটা ক্যালকুলেশন করি এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x. Now therefore x divided by x square plus 1, এটা আমরা এটা এই পার্ট আর এই পার্ট থেকে x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকে 1 মাইনাস 1 বাই 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে প্লাস 1/x তো ছিলই। সুতরাং x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে লসাগু করে দিচ্ছি প্লাস এক্স স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, এটা কেটে গেল, প্লাস 1/x এটা ছিল, আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এখানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এই দুটো কেটে যাবে। এই দুটো কেটে গেলে তাহলে আমার পড়ে রইল এক্স বাই 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x। এবার এটাকে ক্যালকুলেশন করছে, লসাগু করলে এক্স ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা মিলে গেল, তাহলে উপরে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মিলে গেলে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এবার এটা একটা পার্ট এক্স স্কোয়ার প্লাস 1, এখানে প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এই দুটো পার্ট থেকে আমি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারটা কমন নিয়েছি। যদি কমন নিই তাহলে এটার জন্য এখানে 1 পড়ে রয়েছে, আর এটার জন্য 1 প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকবে। এবার এটাকে গুণ করলে আমার ওপরটা ফিরে আসে, তাহলে এক্স ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এই পার্টটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, এটাই হচ্ছে কি আমার যে গিভেন ফাংশনটা দেওয়া ছিল তার এক্সের সাপেক্ষে অবকলন বা অন্তরকলন। এবং সকলকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।